গুড মর্নিং, কেমন আছেন সবাই? মৌমিতা সেকেন্ড ইনিংস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে গোয়া সিরিজের 8th এপিসোড নিয়ে চলে এলাম। বলতে পারেন একদম শেষের দিকে, আর একটাই দিন, তারপর গোয়াকে এবছরের মতো বিদায় জানাতে হবে। আজকের দিনটা 19 জুন অর্থাৎ বুধবারের সকাল। অন্যান্য দিনের মতো আজও হোটেল থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম। আজকের ব্রেকফাস্টে সাউথ ইন্ডিয়ান ডিশ ও ইংলিশ ব্রেকফাস্ট ছিল। খাবারের টেস্টটা খুব একটা ভালো ছিল না। আসলে এত সুন্দর খাবার আমরা খেয়ে এসেছি তো, তাই এটা তার কাছে কিছুই নয়। চলুন আর সময় নষ্ট না করে বেরিয়েই পড়ি। যে কটা জায়গা বাকি আছে তা তো আজকের মধ্যেই শেষ করে নিতে হবে। মনসুনের সময় এসেছি, তাই তো যখন তখনই বৃষ্টি নেমে পড়ছে, আর তার জন্য অনেকটা করে সময় নষ্টও হয়ে যাচ্ছে। আজকে এখনো পর্যন্ত শুকনো আকাশ আছে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। এখন আমরা যাচ্ছি নর্থ গোয়া মরজিম বিচের কাছে। এই বিচটা খুবই ফাঁকা ফাঁকা থাকে। দেখুন, বলতে বলতেই রাস্তায় বৃষ্টিও চলে এলো। আসলে এই বিচটা একটু অফ সাইডে, অর্থাৎ একটু ভেতর দিক করে। চলুন, বৃষ্টিটা একটু ধরেছে, তাই বিচের কাছে গিয়ে দাঁড়িয়ে একটু ফটো তুলে এরপরে ডেস্টিনেশনের জন্য পাড়ি দিই। আকাশে কালো মেঘ ভর্তি, এত হাওয়া দিচ্ছে, চুল ফুল সব উড়ে মুখের মধ্যে পড়ে যাচ্ছে। কি বলবো, আর জামা কাপড় উড়ে যাচ্ছে। চলুন দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি হাওয়াটা খাই, আর এরপরে নেক্সট ডেস্টিনেশনের দিকে যাত্রা করি। এরপর আমরা যাব আরাম্বুল বিচ দেখতে, যেটা বলা যায় গোয়ার প্রায় শেষ প্রান্তে অবস্থিত। আর কয়েক কিলোমিটার গেলেই মহারাষ্ট্রের বর্ডারও শুরু হয়ে যাবে। যেতে যেতে রাস্তার দুধারে নর্থ গোয়ার পারনেম নামক জায়গায় খুব সুন্দর সুন্দর রাস্তার দুধারে ছোট বড় রেস্টুরেন্ট বা শ্যাক আছে। সেই রকমই একটা সুন্দর ছোট্ট রেস্টুরেন্ট বা শ্যাক দেখে দাঁড়িয়ে পড়লাম। এখানে দুপুরের লাঞ্চ থেকে স্টার্ট হয়, তাই আমরা একটু আগেই পৌঁছে গেছি। তাই চা কফি বা ড্রিঙ্কস ছাড়া আর কিছুই তেমন পাওয়া যাবে না। তাই বেরিয়ে পড়লাম আরাম্বুল বিচের উদ্দেশ্যে। রেস্টুরেন্টটা খুব সুন্দর করে কাঠের তৈরি, আর ওখানে দাঁড়ালে সমুদ্রের খুব সুন্দর শোভা দেখতে পাওয়া যাচ্ছে। তাই একটুখানি দাঁড়িয়েও থাকলাম, আর সাথে সাথে একটু ফটো সেশনটাও সেরে ফেললাম। এই আরাম্বুল বিচকে ফরেনারদের বিচও বলা যায়। আসলে এটা শহরের থেকে অনেকটা দূরে নিরিবিলি জায়গায়, তো তাই ফরেনাররাও শহর থেকে দূরে একটু নিরিবিলি জায়গায় খোঁজেন। খুবই শান্ত স্নিগ্ধ এই বিচটা। এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, ফটো তুলে বেরিয়ে পড়বো। আসলে সমস্ত বিচই নিজ নিজ আলাদাভাবে সুন্দর। এবার আমরা যাব সাউথ গোয়ার পানাজিতে। এই পানাজি থেকে 7 কিলোমিটার দূরে দোনাপাওলা জেটি বলে একটা স্পট আছে, যেখানে আমাদের নেক্সট ডেস্টিনেশন। আর এই রাস্তা তো আপনাদের চেনা, গোয়া সিরিজে আমার ব্লগে অনেকবারই দেখেছেন। ভেতরে ঢোকার আগে রাস্তার দুধারে একটা ছোট্ট করে মার্কেটও আছে। জামা কাপড়, ব্যাগ চাইলে আপনারা এখান থেকে নিজেদের জন্য শপিংও সেরে নিতে পারেন। আমিও এই মার্কেটিং করার জন্য এই দুধারে একটুখানি দেখে নিলাম, বলতে পারেন উইন্ডো শপিংই। চলুন, কথা বলতে বলতে পৌঁছেই গেছি। এখানে আবার টিকিটেরও ব্যবস্থা আছে। অ্যাডাল্টদের জন্য 50 রুপিস আর মাইনরদের জন্য 25 রুপিস। টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে 6টা।
আরবিয়ান সি এর ধারে এই ট্যুরিস্ট স্পটটি তৈরি করা হয়েছে। এখানে 90s-এর এক দুজেকে লিয়ে, এছাড়া সিংহাম, গোলমাল 3, গোয়া গন, দম মারো দম, এই সমস্ত সিনেমার শুটিংও এখানে হয়েছিল। আপনাদের হয়তো জানতে ইচ্ছা করছে এই জায়গাটার নাম এরকম কেন। আসলে 1782 সালে গোয়ার ভাইসরয়ের মেয়ে ডোনা পাওলা ডিমাইনেস এর নাম অনুসারে এই জায়গার নামকরণ হয়েছে। আসলে ডোনা পাওলা ও একজন ওখানকারই স্থানীয় ফিশারম্যানের লাভ স্টোরিকে কেন্দ্র করেই এই জায়গার নাম হয়েছে। ওনাদের লাভ স্টোরি ম্যারেজ পর্যন্ত আর পরিণত হয়নি, তাই ডোনা পাহাড়ের উঁচু পয়েন্ট থেকে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ দেয়। ওপর থেকে এত সুন্দর লাগছে দেখতে সমুদ্রকে, আর এত ভালো হাওয়া দিচ্ছে যে ঢেউয়ের ওপর ঢেউ এসে আছড়ে পড়ছে। খুবই সুন্দর জায়গা। আপনারা গোয়া আসলে এখানে অবশ্যই আসবেন। এখানে ডোনা পাওলা ও ফিশারম্যানের একটা মূর্তিও রাখা আছে। চলুন জায়গাটাকে ভালো করে দেখি আর কিছু ফটো তুলে মনের খাতায় ভর্তি করে রাখি। এই জায়গাকে লাভার্স প্যারাডাইস পয়েন্টও বলা যায়। আবার আপনারা যদি সানসেটের টাইমে এসে যান তাহলে সুন্দরভাবে সানসেটের দৃশ্যও আপনারা উপভোগ করতে পারেন। কি সুন্দরই না লাগছে, ঢেউগুলো এইরকম ভাবে পাড়ে এসে আছড়ে পড়ছে, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানে অনেক বড় বড় হোটেলও রয়েছে, দূরে দূরে দেখতে পাচ্ছেন সেইগুলোকে। চলুন এবার হোটেলে ফিরে গোছগাছ সেরে ফেলি, আবার কাল সকাল সকালই তো বেরোতে হবে কলকাতার উদ্দেশ্যে। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। আজকের সকালটা 20 জুন, অর্থাৎ বৃহস্পতিবারের সকাল। ওনারা আমরা গোয়ার বিভিন্ন জায়গা দেখতে যাচ্ছি না, এবারে আমরা যাচ্ছি এয়ারপোর্টের দিকে, অর্থাৎ কলকাতা ফিরতে হবে। তাই এয়ারপোর্ট যেতে 1-1.5 ঘন্টা সময় লাগে, তো তাই ড্রাইভার দাদা অনেকক্ষণ আগেই এসে পড়েছেন। আমাদেরকে এই কদিন খুব সুন্দর করে গোয়া দেখানোর জন্য ওনাকে ধন্যবাদ জানাই। মনটা খুবই ভারাক্রান্ত, এখান থেকে যেতেই ইচ্ছা করছে না। আসলে খুব সুন্দর সময়টা কাটালাম, কদিন ছুটির মেজাজে ছিলাম কিনা তাই। ছুটির মেয়াদ তো আর বেশিক্ষণ থাকে না। চলুন একরাশ ভালোবাসা ও বুক ভরা সুন্দর স্মৃতি নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। গোয়াতে 2টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, তা তো আপনারা জানেন, ডাবলিম আর মনোহর, যেটার আরেকটা নাম মোপা এয়ারপোর্ট। আমরা আসবার সময়তেও তো ডাবলিম এয়ারপোর্ট থেকেই এসেছিলাম, আর যাবার সময়তেও আমাদের টিকিট আছে ডাবলিম এয়ারপোর্ট থেকে।
চলুন প্রথমে লাগেজগুলোকে চেক ইনে দিয়ে দিই, তাহলে একটু ঝাড়া হাত পা হয়ে ভেতরে এয়ারপোর্টটা দেখতে পাবো। এই এয়ারপোর্টের মধ্যে অনেক ধরনের বড় বড় ব্র্যান্ডের শপও আছে, আবার অনেক ধরনের খাবারের শপও আছে। চলুন দেখি এখানে কিছু খাবার পাই নাকি, তাহলে প্যাক করে নিয়ে একেবারেই ফ্লাইটে উঠে বসে খেয়ে নেব। দেখতে দেখতেই একটা ছোট্ট জুয়েলারি শপ দেখতে পেলাম। খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, তাই আর লোভ সামলাতে পারলাম না। আসলে বৃষ্টির জন্য গোয়াতে তো তেমন কিছু শপিং করতে পারিনি, তাই ভাবছি ভালো কিছু পেলে এখান থেকেই নিয়ে নেব। যেমনই ভাবা তেমনই কাজ, কতগুলো নেকলেস, হাতের ব্রেসলেট, কানের দুল নিয়েই ফেললাম। যতক্ষণ আমরা এগুলো নিচ্ছি ততক্ষণ আমার হাজবেন্ড খাবার নিতে চলে গেছে। চলুন, মেয়েরা তো আবার কেনাকাটি করতে দাঁড়ালে সময়ের হুঁশ থাকে না, ওদিকে লাইন স্টার্ট হয়ে গেছে। এবার তাহলে ফাইনালি গোয়াকে বিদায় জানিয়ে ফ্লাইটে উঠে পড়ি। ফ্লাইটে ঢুকতেই একটু পাইলটের সাথে আলাপটা সেরে নিলাম। আসলে উনিই তো আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে। খুবই খিদে পেয়েছিল, তাই ফ্লাইটে বসেই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে ছোট্ট একটা ঘুমও দিয়ে দিলাম, তাই কখন যে কলকাতায় এসে গেল বুঝতেই পারলাম না। কখনই যে টেক অফ হলো আর কখনই যে ল্যান্ডিং হলো তাও টের পেলাম না। চলুন এবার লাগেজ কালেক্ট করি আর ওলা ধরার চেষ্টা করি। আজকের মতো এখানেই শেষ করছি। খুবই ভালোই কাটলো এই কয়েকটা দিন গোয়া ডায়েরিজ নিয়ে। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি কোনো কিছু সাজেশন দেওয়ার হয় সেটাও জানাতে পারেন। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যাতে পরের কোনো ভিডিও আপনারা মিস না করেন।